বাংলাদেশ ৫ই আগস্টের পরে গণতান্ত্রিক পথে ধাবিত হচ্ছে। সেই গণতান্ত্রিকতার প্রথম ধাপ হয়েছে ডাকসু নির্বাচন, দ্বিতীয় ধাপকে আমরা ধরছি চূড়ান্ত ধাপ ধরছি জাতীয় নির্বাচন। কিন্তু আমরা আগে প্রথমে যখন আমরা যেহেতু অনভিজ্ঞ এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে, আমরা ভেবেছিলাম ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার ব্যাপার। কিন্তু যত দিন যাচ্ছে আমরা বুঝতে সক্ষম হচ্ছি এটি আসলে জাতীয় ইস্যু, এবং জাতীয় ইস্যুকে ছাড়িয়ে এটা দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের বেড়াজালে পড়ে গিয়েছে। কারণ এই ডাকসুকে যদি প্রলম্বিত করা যায়, আমার মনে হয় যে জাতীয় নির্বাচনকেও প্রলম্বিত করার জন্য একটি পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্রের জাল বুনছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশ থাকবে নাকি বাংলাদেশ আফগানিস্তান হবে, সেটি নির্ভর করছে এই যে ক্যাম্পাসের ছাত্র নির্বাচনগুলো এবং জাতীয় নির্বাচন সময় মতো হয় কিনা। আফগানিস্তানের কথাই কেন বললেন, ইয়েমেন কিংবা তানজানিয়া না? আসলে আফগানিস্তানের মতন আমাদের নারীরা দেখুন ঘরমুখী করার একটি প্রচেষ্টা একটি বিভিন্ন গোষ্ঠী কিন্তু করছে। অর্থাৎ নারীদের মোবিলিটির উপর যে লিমিটেশন করা, এইটা কিন্তু বিভিন্ন গোষ্ঠীর একটা প্রক্রিয়া। আপনি এই যে উমামা কেবল বললেন যে সাইবার বুলিং চলছে, অনেক নারী প্রার্থিতা গ্রহণ করেনি, তো এইগুলোকে মেটাফোবিক অর্থে আমি বললাম যে আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশ।